ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে জামায়াত, কঠিন সতর্কবার্তা দিলেন মির্জা ফখরুল। এ নিয়ে বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছি আমি সুমাইয়া আক্তার ডেস্ক রিপোর্টে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক এক বক্তব্যে অভিযোগ করেন যে জামায়াত বর্তমানে ক্ষমতায় যাওয়ার জন্য অস্বাভাবিকভাবে মরিয়া হয়ে উঠেছে এবং এই লক্ষ্য পূরণের জন্য তারা বিভিন্ন গোপন ও প্রকাশ্য রাজনৈতিক কৌশল অবলম্বন করছে। তার মতে, দেশের সংকটময় রাজনৈতিক পরিস্থিতিকে সুযোগ হিসেবে নিয়ে জামায়াত নিজেদের প্রভাব বিস্তারের নতুন চেষ্টা শুরু করেছে, যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগের সৃষ্টি করছে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন এক কঠিন রাজনৈতিক সন্ধিক্ষণে রয়েছে। সরকার স্বৈরতান্ত্রিক আচরণে যখন বিরোধী মতকে দমিয়ে রাখছে, তখন জামায়াত সেই শূন্যস্থানকে কাজে লাগানোর চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে বর্তমান অস্থিরতাকে ব্যবহার করে নিজেদের পুনরায় কেন্দ্রীয় রাজনীতির মূল ধারায় ফিরিয়ে আনা। তিনি দাবি করেন, জামায়াত বিভিন্ন জায়গায় তাদের সাংগঠনিক কর্মকাণ্ড বাড়িয়েছে এবং গোপনে নতুনভাবে সমর্থক সংগ্রহে নেমেছে। তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের লক্ষ্য কেবল রাজনীতিতে টিকে থাকা নয়, বরং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরে গিয়ে দেশের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করা। এতে দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও সামাজিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি সতর্ক করেন। তার মতে, জামায়াতের কার্যক্রম যতই রাজনৈতিক পুনরুত্থান হিসেবে প্রচারিত হোক না কেন, আসলে তা ক্ষমতা দখলের সুপরিকল্পিত কৌশল। মির্জা ফখরুল বিএনপির অবস্থান পরিষ্কার করে বলেন যে বিএনপি কখনোই অগণতান্ত্রিক শক্তির সাথে আপোষ করে ক্ষমতায় যেতে চায় না। তিনি উল্লেখ করেন, কিছু রাজনৈতিক মহল বিএনপি ও জামায়াতকে একই পাল্লায় ফেলতে চাইলেও বাস্তবে বিএনপি একটি গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী রাজনৈতিক দল, যার মূল লক্ষ্য হচ্ছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা। তিনি বলেন, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, কোনো গোপন সমঝোতায় নয়। তিনি আরও দাবি করেন, সরকারের অপব্যবস্থাপনা, দলীয়করণ এবং দমনপীড়নের কারণে রাজনৈতিক ক্ষেত্র সংকুচিত হয়ে যাওয়ায় বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যা জামায়াত সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, যদি সুষ্ঠু নির্বাচন না হয় বা রাজনৈতিক সংকট দীর্ঘায়িত হয়, তবে বিভিন্ন পক্ষ ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে। অবশেষে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন যে বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষায় দরকার গণতান্ত্রিক ধারার পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন। এতে নৈরাজ্য বা অগণতান্ত্রিক শক্তির উত্থানের সুযোগ কমে যাবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।